এটাও নষ্ট হতে চলেছে। দেখো ঋতু, তুমি খুব বিস্তারিতভাবে সুন্দরভাবে বলেছো, আমি সময় নষ্ট করবো না। দীপঙ্কর দা খুব সুন্দরভাবে 15 মিনিট ধরে বললো, শুনলাম পুরো বিষয়টা। আমি প্রথম একটা বিষয় খুব ছোট্টভাবে বলে দিই, সেটা হলো এই যে বিধানসভায় কাগজ ছুঁড়ে মেরেছেন না, পুরনো দেখানো পথ। এটা 2005 সালের 4ই আগস্ট 2005 সালের 4ই আগস্ট লোকসভায় প্রত্যেকটা এমপি, সারা দেশের মানুষ দেখেছিল যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে স্পিকারের দিকে কাগজ ছুঁড়েছিল। তার সেই সময়ের যে ইস্যু ছিল, ভয়ানক ইস্যু, আজকে সেই ইস্যুতে উনি জর্জরিত। গতকালকে হাসনাবাদ থেকে জঙ্গি যোগে গ্রেপ্তার হয়েছে, জানো, যাকে গ্রেপ্তার করেছে তার সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া গেছে, তৃণমূলের নেতা। অদ্ভুত রকমভাবে, আমি কেন বলছি ঘটনাটা, তৃণমূলের ওখানকার যে নেতা, সে আবার দেখবে প্রেসে একটা স্টেটমেন্ট দিয়েছে যে এ কিছুদিন আগে পর্যন্ত 21-এর নির্বাচনেও বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছে পঞ্চায়েতের। তার পরবর্তী ক্ষেত্রে 2024 সালের লোকসভা নির্বাচনের সময়ও যখন ভোটে দাঁড়ানো নিয়ে গন্ডগোল, তখন ছেড়ে তৃণমূলে এসেছে। মানব তৃণমূলের আমি বলিনি তোমার বলার সময় একটা কথা বলছি, আমি বলছি তৃণমূলের এসব কথা তুমি বিশ্বাস করছো? আমি কারোর কথাই বিশ্বাস করছি না। তবে এটা তো না দীপঙ্কর দা, এটা তো মানতে আমি হবে। শেষ করিনি। না, ফুলে ফুলে ঢলে ঢলে, এটা তো ফুলে ফুলে স্বাভাবিক। না, এইটা হচ্ছে ঘটনা। ভালো লাগলো দীপঙ্কর দা স্বীকার করলো যে এটা প্রত্যেক দিন হচ্ছে। কোনটা? এই ফুলে ফুলে ঢলে। না না, তুমি তো প্রত্যেকদিন বলছো, আমি সেটাই বললাম। আমি ভাই তুমি স্বীকার করলে আমি তো বললাম বিষয়টা আমি বলিনি, সময়টা নষ্ট করে লাভ নেই। তো উনি স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্ট আমরা অনেক জায়গায় দেখতে পেয়েছি। লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচনে আমরা কি দেখে এসেছি যে কোনো এমপি যদি তার অন্য দলে চলে যায়, তাকে তার সিট ছেড়ে দিতে হয়। অন্য দল, যে দল থেকে গেছে সেই দল অভিযোগ জানাচ্ছে। কিন্তু তুমি এই যে লাস্ট শেষবার বিধানসভা বা লোকসভা নির্বাচন দেখলে, এই দল থেকে ওই দল আর ওই দল থেকে এই দল, এপাং ওপাং ঝপাংটা যারা দেখলো রাজ্যের মানুষ, দেখলে তুমি একবারের জন্য তৃণমূল বা বিজেপি যে চলে যাওয়া, নিয়ে নেওয়া, দেওয়া, মানে বিনিময় প্রথার মধ্যে কোনো অভিযোগ কাউকে দেখেছো যে আলাদা পুনরায় তাকে জিতে আসতে হয়েছে? ওই একমাত্র একজন মনে হয় ছিল মুর্শিদাবাদের, ওই বারিক বিশ্বাস নাকি কি বিশ্বাস, সে পরবর্তী ক্ষেত্রে সে একটা প্রমাণ দিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এটা, এখানে একটা বাইনারি কাজ করছে। আমরা প্রথম দিন থেকে যে কথা বলেছি, আজকেও সেই কথা বলছি। এই বিধানসভাতে বেশ কিছু ইস্যু নিয়ে যে আলোচনা, তাতে বিজেপি এখানে সেই আলোচনায় যোগদান করবে না। এবং অদ্ভুত রকমভাবে লোকসভাতেও যখন আলোচনাগুলো তৈরি হয়, লোকসভাতে যে ইস্যুগুলো ওঠে, তুমি দেখবে কোনো না কোনো ইস্যুতে তৃণমূল কোনো না কোনো ভাবে কায়দা করে লোকসভা থেকে। তাহলে মানে এখানে আমি একটু জিজ্ঞেস করে পরিষ্কার হয়ে নিচ্ছি, তুমি বলছো তাহলে লোকসভাতে তৃণমূল যেমন বিশেষ বিশেষ সময় তারা বেরিয়ে চলে যায়, রাগ দেখিয়ে বেরিয়ে চলে যায়, এবং ভোটাভুটিতে সেই কারণে সুবিধাই হয়, সুবিধা হয়। ঠিক একই ধরন, যেহেতু দিল্লিতে দস্তিটা রয়েছে, কলকাতাতেও এবার দস্তি শুরু হয়েছে, তার জন্য একটা দরকার ছিল। এই প্রশ্নটাই আসার জায়গাতেই আসবে না, কারণ এই তৃণমূল আর বিজেপির সেটিং একমাত্র সঠিক বিচার করেছে কে জানো? যাকে গুরু বলতো তৃণমূল কিছুদিন আগে, পরে বিজেপির গুরু হলো, মুকুল রায়, জ্যোতিষ শিরোমণি মুকুল রায় একমাত্র সঠিক কথা বলেছে, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, আলাদা কিছু এদের কাছে নেই। প্রতি ক্ষেত্রে তুমি কোথায় দেখবে বাইনারি সিস্টেম? আরজিকর ইস্যুতে দেখো, আরজিকর ইস্যুতে আজকে যদি তৃণমূলকে যদি কেউ বাঁচিয়ে আসে, বারবার করে বিজেপি বাঁচিয়ে আসছে। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে এই রাজ্য থেকে, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। ইস্যু কোন জায়গায়? আরজিকর ইস্যু নিয়ে আমরা রাস্তায় নেমেছি, রাজ্যের স্বাস্থ্যের বেহাল অবস্থা, আন্দোলন চলছে। আমি স্বীকার করছি যে দীপঙ্কর দাও রাস্তায় নেমেছে, দীপঙ্কর দার আন্দোলন করেছে, দীপঙ্কর দ্বারা স্বাস্থ্য ভবন অভিযান করেছে। তো রাজ্যের বেহাল অবস্থা বলে তো আমরা যেরকম আন্দোলন করেছি, দীপঙ্কর দ্বারাও আন্দোলন করেছে। তাহলে কেন্দ্রীয় সংস্থার, স্বাস্থ্য মন্ত্রকের সার্টিফাইড একটা সংস্থা এনকিউএস দ্বারা সার্টিফিকেটে কিভাবে এই আরজিকরের মতন ঘটনার পরেও, এই পরিস্থিতির পরেও স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকাঠামোয় প্রথম এই পশ্চিমবাংলা সেই সার্টিফিকেট তারা টেগিয়ে দিচ্ছেন, বলতে পারবেন? আসলে এখানে দিনের বেলা এদের কুস্তি আর রাত্রেবেলার দোস্তি, এটা পরিষ্কার হয়ে গেছে জলের মতন। এরপরে আর এই বাইনারি সিস্টেমের আর অন্য কোনো জায়গা নেই। অবশ্যই সুবিধা করে দাও। আমি আসছি, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ অবশ্যই।